আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুরুদের মর্যাদা নিয়ে। দুরুদ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। একবার যদি সংক্ষেপেও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10টি নেকি পাবেন, আবার 10টি গুনাহ মাফ হয়ে যাবে। এভাবে 3বার যদি পাঠ করেন 30টি নেকি পাবেন এবং 30টি গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। বেশি বেশি দুরূদ পড়লে শুধু নবীর মর্যাদা নয়, আপনার মর্যাদা বেড়ে যাবে। তাহলে চলুন 10টি মর্যাদা কি সেগুলো জেনে নিই। দুরূদ শরীফ একবার পাঠ করলে 10টি নেকি পাবেন। দুরূদ শরীফ একবার পাঠ করলে আপনি 10টি গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করে। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, ওই সময় যদি আরও মানুষ দুরূদ পাঠ করেন, সেই সময় কিছু ফেরেশতা সবার নাম পরিচয় সহ দুরূদ নবীর কাছে পাঠিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান তাদের উপর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পৌঁছে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের জন্য দোয়া করেন। যারা বেশি বেশি দুরূদ পাঠ করে এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুরূদ পৌঁছে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর দরবারে তার মর্যাদার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যায় পড়েছেন, আপনার সাথে কেউ শত্রুতা করছে, এখন আপনি কি করবেন? আপনি এখন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তার দুনিয়ার জিন্দেগির সকল সমস্যার সমাধান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ নিয়মিত পড়তে থাকে, আমি রাসূলের উপর ওই হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। কারণ যে বান্দা আমার উপর নিয়মিত দুরূদ পাঠ করবে, আমি তো তাকে ফেলে আর জান্নাতে যেতে পারবো না। যত বেশি বেশি দুরূদ পাঠ করবেন, তত বেশি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সর্বক্ষণ ওযু অবস্থায় থাকতেন। আপনিও সর্বদা ওযুর হালাতে থাকবেন, দেখবেন অনেক গুনাহ থেকে মুক্তি পেয়েছেন। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি দুরূদ পড়তে থাকেন, তাহলে আল্লাহ পরিবারে, সমাজে, এমনকি পরকালে আপনার উপর মহব্বত বাড়িয়ে দিবেন। তবে শুধু 10টি মর্যাদা নয়, নিয়মিত দুরূদ পাঠ করেন, তাহলে এর মর্যাদা, সম্মান আপনি নিয়ে পারবেন না, তাই সেটা দুনিয়ায় হোক বা পরকালে। বয়স্ক হয়েছেন, সন্তানকে ভরসা করবেন না, নিজেরটা নিজে ব্যবস্থা করবেন। তারপর বাকি যেটুকু থাকবে, দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করেন। সঙ্গ দিবেন তার সাথে যেখানে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়। বসবেন তাদের সাথে যেখানে কোনো গীবত, সমালোচনা হয় না। আপনি যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বত না দেখান, তাহলে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি মহব্বত দেখাবে না। আপনার পরিবার থেকে মহব্বত দেখানোর দায়িত্ব আপনার, পরিবারের নয়। যার হিসাব তাকেই দিতে হবে আল্লাহর কাছে, বিচার এমনটাই। আপনার দায়িত্বহীনতা আপনি কারোর উপর চাপিয়ে বাঁচতে পারবেন না। তাই আপনি নিজের মহব্বত নিজে দেখাবেন, নিজের দান নিজে করবেন। হয়তো আপনি ভাবতে পারেন, আমি যা তা করে মরে গেলাম, যেখানে যা দেওয়ার সন্তান দিয়ে দিবে, আমি মাপ পেয়ে যাব। এটা আপনার ভুল ধারণা, তাতে আপনার কোনো লাভ হবে না। এজন্য যত দূর সম্ভব আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নিজের মহব্বত নিজে দেখাবেন, বাকিটুকু দেখবেন
আল্লাহ কিভাবে আপনাকে পার করে নিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।